হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখের। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের লাদাখ অভিযানে 14 নম্বর এপিসোড। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আমরা কিন্তু শ্রীনগর থেকে এখন রওনা দিচ্ছি টুয়ার্ডস কার্গিল। আজকে আমাদের ডেস্টিনেশন কার্গিল, কারণ কার্গিলে গিয়ে কিন্তু আমরা আজকে স্টে করব। আর অন দ্য ওয়ে টু কার্গিল আমরা যা যা সাইট সিনের জায়গা আছে সেগুলোতেও কিন্তু আজকে আমরা ভিজিট করব। আর সবাই কিন্তু সকাল সকাল রেডি হয়ে একদম গাড়িতে উঠে পড়েছি। আমরা এই মাত্র স্টার্ট করেছি, এখন বাজছে এখনও 6টা বাজেনি। আমরা 5:45-এ স্টার্ট করেছি। এই মোটামুটি 5-10 মিনিট হয়েছে আমরা ড্রাইভিং স্টার্ট হয়েছে। তো দাদাভাইরাও পিছনে আসছে গাড়িতে। তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস কার্গিল, যেরকম তোমরা বললাম। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর পুরো ব্লগটা কিন্তু দেখো, কারণ অনেক ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো আজকে এখানে ব্লগটাই স্টার্ট করছি। তো শ্রীনগর থেকে কার্গিলের ডিস্টেন্স কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 201.4 কিলোমিটার, যেটা যেতে গুগল ম্যাপসে দেখাচ্ছে মোটামুটি 5 ঘন্টা লাগবে। কিন্তু আমরা কার্গিলে একদম ডিরেক্টলি যাচ্ছি না, তার আগে আমরা কিছু সাইট সিন করবো যেগুলো আমাদের কার্গিল যাওয়ার পথে পড়বে। তাই আমাদের কিন্তু যেতে একটু টাইম লেগে যাবে বেশি। আর যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়েছি, সেই জন্য কিন্তু ওয়েদারটাও বেশ ভালো আছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে, আর রোদও এখনো বেরোয়নি। আর সামনে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। শ্রীনগর থেকে কার্গিল যাওয়ার পথে যেই ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ে সেইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সোনামার্গ বেস ক্যাম্প, জোজিলা পাস, দ্রাসওয়ার মেমোরিয়াল আর মুলবেক মোনাস্ট্রি। তো আমরা চেষ্টা করবো এই সবকটাই কিন্তু দেখার আর তোমাদেরকেও দেখানোর। তো চলো দেখতে থাকো কি আমরা আজকে কভার করতে পারি। আর এখন তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন সিন্ধু নদীর ওপর দিয়ে বা সিন্ধ রিভারের ওপর দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। আমরা ভেবেছিলাম এখানে একটু সাইডে দাঁড় করিয়ে ফটো তুলবো, কিন্তু এখানে সেরকম সাইডে দাঁড় করানোর মতো আমরা জায়গা পাইনি বলে একটু স্লো করেই গাড়িটাকে আমরা নিয়ে যাচ্ছি আর ফটোটা তুলছি ভালো করে। আর দেখো, যত বেলা বাড়ছে রোদটাও কিন্তু একটু একটু করে বেরিয়ে আসছে।
এখন আমরা এখানে দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্প দেখে, এখানে দাঁড়িয়ে একটু ওয়াশরুমগুলো করলাম। আর প্রচণ্ড ঠান্ডা কিন্তু বাইরে, বেশ মানে রোদ যেরকম আছে সেরকম কিন্তু ঠান্ডাটা হাওয়াও চলছে। আর আমরা মানে সোয়েটারটা এখনও বের করিনি, তাই জন্য এখন ভাবলাম যে একবার সোয়েটারটাও বার করে নিই, জ্যাকেটগুলো বার করে নিই। আর এখানে এখন কিন্তু মা গাড়ির মধ্যে বানাচ্ছে হচ্ছে কফি, তো এখন একটুখানি কফিটা খাওয়া খুব ম্যান্ডেটারি, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো এখন একটুখানি কফি মন করছে, তাই কফি বানানো চলছে। দাঁড়া তোমাদের একবার এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। রাস্তাটা যেতে যেতে এতটাই সুন্দর লাগছিল যে এখানে না দাঁড়িয়ে আর ঠিক পারলাম না নিজেদেরকে সামলাতে, তাই এখানে গাড়িটাতে সাইড করে আমরা সবাই নেমে পড়লাম। আর কি অপূর্ব লাগছে, চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, জাস্ট চোখ সরানো যাচ্ছে না। एंट्री तो कर दिया हम लोग, वो म्युनिसिपैलिटी का है सर। क्या बिल दिखे? बिल कौन सा है? ये सैनिटेशन चार्जेस है सर, सोनमार्ग डेवलपमेंट अथॉरिटी का। हाँ, कितना चार्ज है? अच्छा 200 रुपया। আর এই যে দেখো আমরা চলে এসেছি সোনামার্গে, লেখা আছে ওয়েলকাম টু সোনামার্গ। তো আমরা অলরেডি সোনামার্গে পৌঁছে গেছি। सोनमार्ग इंडियन आर्मी वेलकम से। জজিলা টানেল প্রজেক্ট চলছে, এখানে কিন্তু টানেল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। জজিলা
বাস যেতে হবে না। বরফে ঢাকা পাহাড়গুলোকে দেখো। আর এখন কিন্তু আমরা প্রায় জোজিলা পাসের কাছাকাছি চলে এসেছি, আর 9.5 কিলোমিটার বাকি আছে। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 17 মিনিটস, কিন্তু সামনে দেখতে পাচ্ছি একটু ইয়েলো প্যাচ হয়ে আছে, কারণ ওখানে একটুখানি মেবি জ্যাম আছে। আমরা কিন্তু প্রায় জোজিলা পাস চলেই এলাম। কিন্তু বাজে 8:36, 8:36 বাজছে। মাঝখানে কিন্তু আমরা মোটামুটি 15-20 মিনিটের ব্রেকও নিয়েছিলাম। একদম সামনে চলে এসেছি আমরা। অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, এখন একদম সামনে দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু আস্তে আস্তে রাস্তাটা খারাপ হওয়া শুরু হয়েছে। তার কারণ হচ্ছে এখন অল্প অল্প বরফ আমরা কিন্তু পাহাড়ের গায়ে লেগে থাকতে দেখতে পাচ্ছি। আর সেই বরফগুলো কিন্তু যত বেলা বাড়ছে গলে গিয়ে জল হয়ে রাস্তার মধ্যে চলে আসছে, আর তার ফলে কিন্তু রাস্তাটার অবস্থা এতটাই খারাপ। এতক্ষণ কিন্তু আমরা দূরের পাহাড়ে বরফ দেখতে পাচ্ছিলাম, আর এখন দেখো আমরা কিন্তু সেই বরফের পাহাড়ে চলে এসেছি। এখন মাঝে মাঝেই পাহাড়ের গায়ে আমরা বরফ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এই কিন্তু আমাদের প্রথম বরফ দেখা এই ট্রিপে। তো আমরা ঠিক করেছি যে আমরা এখানে একটুখানি দাঁড়াবো আর দাঁড়িয়ে ফটো আর ভিডিও করে নেব, কারণ এইরকম সিনারি আর এইরকম বিউটি কিন্তু মিস করার নয়। দাদাভাইরা অলরেডি গাড়ির সাইডে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওরাও নেমে গেছে এখানে ফটো তুলছে। তো আমরাও কিন্তু এখন এখানে গাড়ি সাইডে দাঁড় করিয়ে নেব। Look at the view. পুরো বরফ। প্রচন্ড ঠান্ডা, কিন্তু রোদ আছে, ঠান্ডাও আছে, আর পুরো দেখো এখানে পুরো বরফ পাহাড়ে, আর এই দিকটা তো পুরো বরফ জমে আছে, আর এখানে গলে গলে বেরোচ্ছে আর কি। আর এদিকে তো বরফগুলো বরফ, এইগুলো খুব নোংরা। প্রচুর ঠান্ডা লাগছে, কিন্তু এখন
এখনো জ্যাকেট আমি পরিনি যদিও, মানে রোদটা আছে বলে কিন্তু একটু বাঁচোয়া, আর নাহলে কিন্তু এখানে হাওয়াটা চলছে ভালোভাবে। এখনো সব গাড়ি যাচ্ছে, আর কিছু কিছু গাড়ি তো পিছনে এসে দাঁড়াচ্ছে, যেরকম দেখতে গাড়িও দাঁড়াচ্ছে, সবাই ফটো তুলছে। হ্যাঁ, কিছু তো কাজে লাগাতে হবে। জি আন্দাজ করতে I A R I E S আস্তে পড়িস না। তো আমরা ওখানে দাঁড়ানোর পর ফটো ভিডিও করার পর আমরা রওনা দিয়ে দিয়েছি। আর একটু চলার পরেই আমরা দেখতে পেলাম যে এখানে একটা জায়গায় আই লাভ জজিলা বলে লেখা আছে, আর এখানেই কিন্তু সবাই দাঁড়িয়ে সেই হোর্ডিংটার সাথে কিন্তু সবাই ফটো তুলছে। তো এখন আমরা বুঝলাম যে এটাই হচ্ছে বোধহয় সেই পয়েন্টটা, কিন্তু যেহেতু আমরা ঠিক আগের মুহূর্তেই দাঁড়িয়ে পড়েছিলাম তাই আমরা আর এখানে নামিনি। আর এখানটায় গাড়ি পার্কিং করাটাও একটুখানি চাপের দেখলাম, অলরেডি যেহেতু দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, আর সেখানে এই জায়গাটা কিন্তু বড্ডই বেশি ন্যারো, তাই আমরা এখানে আর দাঁড়াইনি, আমরা কিন্তু এগিয়ে গেছিলাম। আর জজিলার কিন্তু উচ্চতা 11,575 ফিট সি লেভেল থেকে উপরে। আর এইখানে কিন্তু আর একটা স্পট আছে যেখানে কিন্তু সবাই দাঁড়াচ্ছে। এখানে কিন্তু তোমরা চাইলে ব্রেকফাস্টও করতে পারবে, কারণ তোমরা যেহেতু সবাই আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম, আর এখানে কিন্তু প্রায় 9টার মধ্যে পৌঁছে গেছি, তাই কিন্তু পেটে খিদেটাও পেয়েছে, তাই এখানে আমরা এখন দাঁড়িয়ে করে নেব ব্রেকফাস্ট। আস্তে কিছুতেই হবে না, কারণ পুরো ডাউনে নামছে। পেট্রোলটা এটা ঢেলে দিতে পারতিস মনে হচ্ছে। তোমরা কিন্তু এখানে গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারো। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা বরফ, সেখানে কিন্তু অনেকেই যাচ্ছে ওখানে বরফ একটু এনজয় করার জন্য, সেটাও কিন্তু করতে পারো। কিন্তু আমরা নামিনি গাড়ি থেকে, আমরা গাড়িতে বসেই যা খাবার আমাদের সাথে ছিল সেইখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর যেহেতু সামনে প্রচুর কাদা, আর মা বাবার পক্ষেও যাওয়া ওখানে সম্ভব নয়, কারণ এখন অনেকটা হাঁটতে হবে। আর যেহেতু আমরা অনেকটা অল্টিটিউডে চলে এসেছি, তো একটু ওদের কষ্ট হতে পারে শ্বাসকষ্টে, তো সেই কারণেই আমরা ডিসিশন নিই যে আমরা এখন ওখানে যাব না, বাট এখানে দাঁড়িয়ে একটু ফটো আর ভিডিও করে নিয়েছিলাম। তো আমরা এখন জজিলা পাসে 0 পয়েন্ট ছাড়ালাম, সামনে হচ্ছে এক্সিট পয়েন্ট। এবার রিল্যাক্স, টার্বুলেন্স কমে গেছে, সিট বেল্ট খুলতে পারো সবাই। এবার প্যাসেঞ্জাররা জল খেতে পারো। বরফ গলে গলে এখানে পুরো জল হয়ে বেরিয়ে আসছে, আর এই জন্যই আরো বেশি গর্ত হয়ে যাচ্ছে রাস্তা, নষ্ট হয়ে যাচ্ছে। বরফকে বোকা দাও। এই বরফ
খুলবি না বলবি জমে না থাক। এরকম জমে থাক, আমরা দেখবো, ভালো লাগছে দেখতে। হ্যাঁ খুলে বেকার যাওয়ার লাগে কি লাভ, সেই তো নদীতে বই যেতে হবে। দাঁড়াও, কাঁপা বন্ধ কোথায় গেলি রে বাবা? ক্যামেরাটা এমনি গেছে। ওর বাবা Thanks for Continue on visiting National our Highway Jyotila. 1 for 38 kilometers. ভিডিও করছে। থ্যাংক ইউ ফর ভিজিট। ইউ আর এট জোজিলা, অল্টিটিউড হচ্ছে 11649 ফিট। এটাই হচ্ছে জোজিলা পাস। এই যে বাঁ দিকের ছবিটা। আর জোজিলা পাসের কিন্তু পাশেই আছে জোজিলা মেমোরিয়াল, তোমরা কিন্তু এখানটাও ভিজিট করতে পারো, বাট এটা কিন্তু বন্ধ থাকে, মানে গেটটা কিন্তু বাইরে দিয়ে বন্ধ করা, তো সবাই বাইরে দাঁড়িয়ে ফটো তুলছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের আমাদের ডেস্টিনেশন কিন্তু কার্গিল, আর কার্গিল পৌঁছানোর আগে আমরা ঠিক কোন কোন জায়গায় আরও স্টপ নিলাম, কোন কোন সাইট সিন আমরা করলাম, সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকতে হবে। প্লিজ পাশে থেকো, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, আর লাইক করে আর কমেন্ট করে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই।